নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, সকাল হয়ে গেছে, সকালে আমরা উঠে পড়েছি। আমার সমস্ত বাসি কাজ করাও কমপ্লিট হয়ে গেছে, ইভেন কি আমি ফ্রেশও হয়ে গেছি। শুধু বিছানাটা তুলতে বাকি আছে। আর এই যে 17 ইঞ্চি আর বস্তা, এগুলো মেঝেতে পেতে রেখেছি, এগুলোও আমি তুলে নেবো, কারণ ঠান্ডার জন্য রাতে আমি পেতে দিই। মেঝেতে পা দেওয়া যায় না, ভীষণ ঠান্ডা, তাই জন্য। তো চলো, সকালটা শুরু করার আগে ঠাকুরের দর্শন করে নিই। আমি মনে করি ঠাকুরের দর্শন করে ভিডিওটা বলো বা দিন বলো শুরু করলে মনও ভালো থাকবে, দিনও ভালো যাবে। তো দেখো, ঠাকুর দর্শন করার পর আমি বিছানাটাও তুলে নিয়েছি, বালিশগুলো গুছিয়ে নিয়েছি সাইডে, আর এদিকে কম্বলটাও গুছিয়ে নিয়েছি, মশারিটাও গুছিয়ে নিয়েছি, আর বিছানাটাও আমি ঝেড়ে নিয়েছি খুব ভালো করে। তো এবার খেতে হবে চা, কারণ শীতকালের সকালে একটু চা না খেলে ঠিক এনার্জিটা আসে না। তো এই দেখো, আমি চাও বসিয়ে দিয়েছি, চাও ফুটে গেছে। আর এইদিকে বাসনগুলো আমি মেজে উপর করেছিলাম, সেগুলো কিছুটা তুলেছি, আর কিছুটা আপাতত তুলতে পারিনি। আগে চাটা খেয়ে নিই, তারপরে বাসনগুলো তুলব। এই দেখো, আমার চাটাও করা কমপ্লিট। এই যে চাটা ছেঁকে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমার যদি কোথাও ভুল হচ্ছে, ত্রুটি হচ্ছে, সেটাও তোমরা আমাকে কমেন্টে বলো, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। কারণ এটা আমার ভিডিওটা আমি প্রথম শ্যুট করছি, তো সেই জন্য প্রথম শ্যুট করছি, ইউটিউবেও আমার প্রথম। সেই জন্য কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলো, আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তো দেখো, আমি একটা থালাতে 2 কাপ চা নিয়ে এই যে বিস্কুটগুলোও নিয়ে নিলাম। এবার একটু আমি আর বর দুজনে চাটা খেয়ে নেব। খেয়ে নিয়ে ইচ্ছা আছে একটু বেরোবার। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, চাটা খাওয়ার পর আমি রেডিও হয়ে নিয়েছি বেরোবার জন্য। নমস্কার বন্ধুরা, আমি সোনালি। আজ হচ্ছে সোমবার। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো গুড মর্নিং। আজ হচ্ছে সোমবার, আমি একটু বাইরে যাওয়ার জন্য রেডি হয়েছি, সাথে বরমশাইয়ের সাথে যাব। তো চলো একটু ঘুরে আসা যাক, তোমরাও চলো আমার সাথে। আর আজকে দেখাবো আমাদের কাঁসাই নদীটা। চলো। তো এই যে আমরা বেরিয়েও গেছি, দেখো রাস্তাতে ব্রিজে যাওয়ার জন্য। তো গাড়ি করে যেতে যেতে এত হাওয়া দিচ্ছে যে আমার মুখে পুরো ওড়নাটা ঢাকা পড়ে যাচ্ছে, তার জন্য ফোনটা ধরতেও প্রবলেম হচ্ছে। রাস্তায় কিছু লোকজনও আছে, এই যে যাচ্ছে। তো দেখো, বর ঠিক করে ফোনটা ধরতে পারছে না বলে বর শ্যুট করে দিচ্ছে। বর এক হাতে গাড়িও চালাচ্ছে, এক হাতে শ্যুটও করে দিচ্ছে। সেটা দেখে আমার বেবিও হাসি পাচ্ছে যে আমি নিজে দেখো চুপ করে বসে আছি, দুটো হাত আমার খালি, তাও আমি ঠিক মতন শ্যুট করতে পারছি না। কিন্তু বর দেখো কত ট্যালেন্টও। আর এই যে রাস্তার দুই ধারে যে গাছগুলো দেখতে পাচ্ছ সারি সারি, এগুলো কিন্তু সব পলাশ গাছ। আর 2 দিন পরে পলাশ ফুল ফুটবে, তখন আরও সুন্দর দেখতে লাগবে। যেদিকে তাকাবো সেদিকেই শুধু লাল, কারণ আমাদের পুরুলিয়াতে পলাশের জন্যই বেশি বিখ্যাত। মানে এত পলাশ ফুল ফোটে পলাশের সময়, তো অপরূপ লাগে পুরুলিয়াটাকে। আর এই যে দেখো, কথা বলতে বলতে ব্রিজের রাস্তাতেও চলে এসেছি। আর এই যে উঠছি ওপর দিকে, আমরা এইদিকে যে রাস্তাটা দেখলে এটা সোজা নদীর দিকে চলে গেছে, একদম ডাইরেক্ট নদীতে। তো ওই রাস্তায় আমরা গেলে আমরা খুব বালি হবে, রাস্তায় গাড়ি চালাতে অসুবিধা হবে। আর এই যে ব্রিজে একদম উঠে উঠেছি। ব্রিজে কিছু কিছু লোকজনও আছে, তারাও ঘুরতে এসেছে। সকাল দিকে বা বিকেল দিকে সাধারণত ব্রিজে অনেক লোকজনই আসে ঘুরতে, কারণ জায়গাটা খুব মনোরম পরিবেশ।
চলো সবার আগে কোথাও একটা দাঁড়াই ব্রিজটাতে, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো পিছনেই আমার কাঁসাই নদী, এটাকে কংসাবতী বলি আমরা শর্টে কাঁসাই বলি। আর এই যে গোটাটা দেখো বালি আর অল্প জল আছে। আর এই যে এই গাছগুলো দেখছো, এগুলো হচ্ছে সব কাশফুল গাছ। দুর্গা পুজোর সময় বা শরৎকালে কাশফুল ফোটে, তারপরে কাশফুলের সময় তো শেষ, গাছগুলো রয়েই যায়, বর্ষাকালে জলের তলায় চলে যায়। আর গোটা এই জায়গাটা চওড়া হয়ে বর্ষাকালে জল বহে যায়। এখন যতটা কম দেখছো জল, তখন ততটাই ভয়ঙ্কর লাগে। আর সব থেকে মজার কথা হলো এই কাঁসাই নদীর জলটাই কিন্তু আমাদের গোটা পুরুলিয়াতে খাবার জল হিসেবে সাপ্লাই হয়। আর এই নদীর জলটা খুব মিষ্টি, মানে ভালো জল। আর আমাদের এখানে আরও অনেক ঘোরার জায়গা আছে, যেমন অযোধ্যা পাহাড় আছে, তারপরে জয়চণ্ডী পাহাড় আছে, গড়পঞ্চকোট আছে, এদিকে কাশীপুর রাজবাড়ি আছে, যোগমায়া সরোবর আছে, যেটাকে আমরা পুরুলিয়ার সুন্দরবন বলি। আরও অনেক পিকনিক স্পট আছে। তো চলো আমরা ব্রিজের ওই দিকটায় যাই। দেখো ব্রিজের এদিকে এই দিক থেকে জলটা বয়ে যাচ্ছে, আর এদিকে অল্প জল আছে। এই যে যতটা চওড়া দেখছো নদীটা না, এই এতটা চওড়া নদীটা বর্ষাকালে পুরো জল ভরে থাকে। আর গ্রীষ্মকালে তেমনি একদম শুকনো খটখটে থাকে, কিন্তু তলায় নদীর বালির তলায় জলের সোতা থাকে। এই যে এগুলো সব বালি, এগুলো কিন্তু মাটি নয়। আর এই জলেতেই কিন্তু ছোটো ছোটো মাছ আছে, জানো তো? এই যে সবাই ছোটো ছোটো লোকগুলোকে দেখছো, অনেকে মাছ ধরছে, অনেকে স্নান করছে। তো আমরা কিছুটা সময় এখানে থাকি। আর এই যে আমাদের বাড়িটা, তারপরে বাড়ির দিকে যেতে হবে, আমরা দেখতে থাকো। এই দেখো আমরা বাড়িতেও চলে এসেছি কিছুটা সময় এখানে কাটানোর পর। তো এবার বর বেরোবে কাজেতে, আজকের অনেক দেরি হয়ে গেছে, নিজের দৌড়ে নিজের জিনিস রেডি করছে। আমি ওকে খাবার দিয়ে দিই, খাবার দাবার খেয়ে ও রেডি হয়ে বেরিয়ে যাবে। তারপর আমাকে সংসারের কাজে নেমে পড়তে হবে। এই যে বর বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে, আমি লাঞ্চের জন্য এই যে ভাত বসিয়ে দিয়েছি দুপুরের জন্য। আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, মাছের ঝাল করব। আর আজকে সবজিতে হবে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল। এই যে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, আদা রসুন কেটে নিয়েছি। এই মটরশুঁটি আর আলু দিয়ে ঘুগনি করব, আর উচ্ছে ভাজা হবে। আর এদিকে ডাঁটা আলু ঝোলের জন্য আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব পেস্ট করে রেখে দিয়েছি। আর এদিকে টমেটো দুটো পুড়িয়ে নিয়েছি। তো জানি না পেস্ট করতে পারবো কিনা, লাইট অফ, জানি তো। এই দেখো আমার ভাতও রান্না হয়ে গেছে। লাইট কিন্তু আসেনি বন্ধুরা, আমাকে শিলে পিষেই রান্না করতে হয়েছে মশলাটা। আর এই দেখো ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোলটাও আমার রেডি আছে। শিলে পিষে মশলাটা দিয়ে রান্না করেছি, তো সেই জন্য ডাঁটা আলুর ঝোলটা দেখতে তো সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল, যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি। আর এই যে উচ্ছে ভাজা, মাছের ঝাল, আর এই যে আলু আর মটরশুঁটির ঘুগনিটা রাতে ডিনারের জন্য আমি রেখে দিয়েছি, রুটি দিয়ে খাওয়ার জন্য। এই যে টমেটো পোড়াটা। তো চলো রান্না তো শেষ, কিন্তু আরও অনেক কাজ আছে। এই যে গ্যাস পরিষ্কার করবো, রান্না করে কিছু বাসন বেরিয়েছে সেগুলোও ধোবো। তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। আর বাইরের ওয়েদারটা কখনো মেঘলা, কখনো রোদ উঠছে। আর দেখো আমি ছাদ দিয়েও এতগুলো ধুলো বার করেছি। আর এই যে আমার ফার্নিচার সমস্ত কিছু মোছা হয়ে গেছে। এবার শুধু ঘরটা ঝাঁট দিয়ে ময়লাগুলো ফেলে আমি ঘরটা মুছে নেব। তো দেখো বন্ধুরা, আমার বাসনগুলোও মাজা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে গ্যাসটাও মুছে নিয়েছি, আর ঘরও মোছা আমার কমপ্লিট। ঘর দোর সব পরিষ্কার করে নিয়েছি। এইবার স্নান করে নিয়ে শুধু ঠাকুর পুজোটা করব। তো
তোমরা কি কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই দেখো আমি স্নান করে ঠাকুরকে ধূপ আর প্রদীপও দেখিয়ে দিয়েছি, পুজোটাও করে নিয়েছি। আর আজকে আমি ঠাকুরকে ভোগে দিয়েছিলাম নকুল দানা আর জল, কারণ খেজুর আর আমসত্ত্বটা বাড়ন্ত হয়ে গেছে, ওটা আনতে হবে, বাজারে যাওয়া হচ্ছে না। তো ঠাকুর ততক্ষণ ভোগ গ্রহণ করুক, আমিও আমার এদিকে কাজগুলো করে নিই। তো যে বাসনগুলো মেজে নিয়ে এসেছিলাম সেগুলো এই যে বাসনের র্যাকে সাজিয়ে নিয়েছি। আর এই যে গ্যাসের ছিকগুলো এইভাবে গ্যাসের উপরে ওভেনের উপরে উপর করে রেখে দিয়েছি। আর এই যে দরজায় গোড়ায় এই যে কালো গামলাটা, ওটা রেখে আসতে হবে, ওটা আপাতত ওখানেই রেখেছি, পরে নিচে রেখে আসছি। তো এবার বড় চলে এসছে, ওকে খেতে দেবো, আমিও খাবো দুপুরে। তো দেখো আমাদের খাওয়া দাওয়া দুপুরের কমপ্লিট, আর কলে জলও চলে এসেছে, আমি বাসনগুলোও ধুয়ে নিচ্ছি। আর দুটো কল, একটা কল হচ্ছে আমার খাবার জল আসে মানে মিউনিসিপ্যালিটির জল, আর একটা কল হচ্ছে আমার উপরে ট্যাঙ্কির যে জল সেটা, সেই জলের কল। তো চলো আমাদের তো লাঞ্চ কমপ্লিট, একটুখানি রেস্ট নিয়ে আবার ইভিনিংয়ে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, গুড ইভিনিং, এই যে সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধে বাতি জ্বালিয়ে দিয়ে ঠাকুরকে দেখিয়ে দিয়ে সন্ধে বাতি এই যে চা করতে চলে এসেছি ইভিনিংয়ে। তো এই যে চাটা আমার রেডি হয়ে গেছে, চাটা এবার ছেঁকে নেব। তারপরে বর তো চা খেয়ে নিয়ে বেরিয়ে যাবে, আমি একটু ফোন ঘাটাঘাটি করব, তারপর ভিডিওটাও এডিটিং করে রাতের আবার ডিনার রেডি করতে হবে আমাকে। ডিনার বলতে সকালের তো আমার ঘুগনিটা আছেই, ঘুগনি মানে মটরশুঁটি আলুর তরকারিটা আছেই, রাতে শুধু গরমা গরম রুটি করব, তাহলেই হয়ে যাবে। আর এই যে কিচেনের যে কাপড়গুলো, এগুলো বাইরে আজকে মেঘ ছিল বলে শুকোয়নি, তো এগুলো আমি এইভাবেই পেতে দিয়েছি তো স্ল্যাবটার উপরে, তো শুকিয়ে যাবে, ঘরের মধ্যে যে আছে সেটা তাতে শুকিয়ে যাবে, উত্তাপে শুকিয়ে যাবে। তো চলো আমরা চাটা খাই, পরে দেখা হচ্ছে। তো এই যে আমার চা খাওয়া তো সন্ধ্যেবেলা হয়ে গেছে, এবার রাতে আমি অনেকক্ষণ পর ডিনারটা রেডি করতে চলে এসেছি। তো আমি আটাটা চেলে নিয়েছি, দেখো আমি প্যাকেট আটা হোক আর খোলা আটাই হোক, আমি চেলে নিয়ে সবসময় রুটি করি। আর এই যে নুন দিয়ে দিলাম, এবার আটাটা জল দিয়ে মেখে নেব। তো দেখো আমার আটা মাখাও কমপ্লিট, আমি লেচি করে নিয়েছি, লেচি করে এই যে তাওয়া বসিয়ে রুটি বেলতে শুরু করে দিয়েছি, আর তাওয়ায় আমার রুটি দেওয়াও হয়ে গেছে। এই দেখো আমার রুটিটা হালকা ভেজে নিয়ে এই যে রুটিটা সেঁকছি। তো আমার দুটো রুটি আমি সেঁকায় রাখবো, বড়ের রুটিটা হালকা তেল দিয়ে একটু ভেজে দেবো, কারণ শুকনো রুটি ওর খেতে অসুবিধা হয়, একটু তেলে ভেজে দিলে ও সুন্দর খাওয়া হয়ে যায়। চলো তোমাদের রুটি করতে করতে একটা জিনিস দেখাই। এই দেখো, এই যে রাধা কৃষ্ণের যে শোপিসটা আছে, এখানে যে আলোটা জ্বলছে, এটা কিন্তু আমার বর বানিয়েছে। তো দেখতে দেখো কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলো, আমার তো রুটি করা কমপ্লিট, আমরাও লাঞ্চটা করে নিই।
আর অবশ্যই নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।